ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের ভূখণ্ডে ইরানের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে এই কঠোর পদক্ষেপ নিয়েছে আমিরাত সরকার। এটি মার্কিন অবরোধের চেয়েও ইরানের অর্থনীতির জন্য বড় আঘাত হতে পারে এমন মত বিশ্লেষকদের। এর কারণ হিসেবে তারা বলছেন, দুবাই ছিল ইরানের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান লাইফলাইন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইরানের সাথে কোনো বাণিজ্য নয়, কড়া বার্তা সংযুক্ত আরব আমিরাতের। দেশটির দাবি, সামুদ্রিক রুট লক্ষ্য করে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার একটি পড়েছে তাদের জলসীমায়। যদিও ইরান বলছে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাজানো নাটক। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকেই আমিরাতে এ পর্যন্ত 530টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ড্রোন হামলা হয়েছে অন্তত 2200। টার্গেট হয়েছে জেবেল আলী বন্দর, ফুজিয়ারা তেল টার্মিনাল ও পারমাণবিক কেন্দ্র। প্রাণও গেছে বেশ কয়েকজনের। এই অঞ্চলে ইসরায়েল সহ অন্য যে কোনো দেশের চেয়ে আমিরাতের ওপর বেশি হামলা চালিয়েছে ইরান। মিসাইল কিংবা ড্রোনের মাধ্যমে তারা প্রায় 3000টি হামলা চালিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অথচ 2023 সালেও ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য ছিল $6 বিলিয়ন। উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত করেছে ইউএই। তাদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অবরোধের চেয়েও তেহরানের জন্য বেশি ভয়ঙ্কর, এমন মত সাবেক মার্কিন জেনারেল মার্ক কিমিটের। পশ্চিমা নিষেধাজ্ঞায় দীর্ঘদিন দুবাই ছিল ইরানের বিকল্প পথ। দেশটির বার্ষিক আমদানির প্রায় 1/3 আসত এই দুবাই হয়ে। এখন সেই দরজাও বন্ধ। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে বাণিজ্য বন্ধ আমিরাতের সাথে। এতে আরও সংকটে ইরানের অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, একে আমিরাতের অঘোষিত যুদ্ধ হিসাবে দেখছে তেহরান। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।